কিন্তু আপনাকে খারাপের দিকে বয়ান করতেছে তিন দল। কয় দল? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এই তিন দল যখন আপনাকে বয়ান করতে থাকে যে এত নামাজ পড়ে লাভ নাই, এত রোজা রেখে লাভ নাই, তিন শয়তান আপনাকে বুঝাইতেছে অল টাইম, তখন এক দলের বয়ান অন্তরে থাকে না। আমি আপনাদেরকে বয়ান করতেছি আপনারা যেন রসুলের আদর্শের দিকে আসেন, নামাজ পড়েন। কিন্তু আমার বয়ানটা যদি অন্য আলেমের বিরুদ্ধে গালাগালি হয় তো আপনি কি পাবেন আমার থেকে? ফলাফল কি পাবেন? যে বয়ান থেকে পাইলাম যে আলেমরা খারাপ, তখন আর বলবে না অমুকে খারাপ। আপনি বুঝেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে দাঁড়াইয়া কিছু টুপিওয়ালারা বলে রসুলের সাহাবী, জান্নাতের দ্বিতীয় সাহাবী হযরত ওমর, তিনি ভণ্ড। বাংলাদেশে দাঁড়াইয়া এ কথাও যদি বলে তাহলে বুঝেন আমাদের ধর্মের কি হালাত। শুধু সমস্যা কি, 20 রাকাত তারাবি পড়তে কষ্ট হয়। এই 20 রাকাত তারাবি চালু করছেন হযরত ওমর জামাতের সাথে সবাইকে নিয়ে মসজিদে নববীতে, এবং সেদিন থেকে আজও পর্যন্ত, করোনার আগ পর্যন্ত 20 রাকাত ছিল। করোনায় কমায় দিছে অর্ধেক। কত বলেন? তা আপনি 20 রাকাত পড়বেন না, আপনাকে কেউ কাফের বলার অধিকার নেই। আপনি 8 রাকাত পড়েন, আপনাকে গুনাহগার বলার কারো অধিকার নেই। কিন্তু আপনি কোন রাগের কারণে ওমরের গালি দিতেছেন? এই রাগটা কার সাথে? এই যে উমরা করে আসলাম, কত আল্লাহর বান্দারা বাইতুল্লাহর দিকে পাও দিয়ে ঘুমায়, আজান একামত শুরু হয়েছে, উঠা দাঁড়ায় গেছে, অজু টজু লাগে নেই। কেউ হাত ছাইড়ে দিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ বুকে, কেউ নাভির নিচে, কোনো টেনশন নাই। কেউ দেখলাম এবছর একেবারে তাজা তাকায় দেখতেছি, নামাজের সেজদায় গিয়া একটা পকেট থেকে কাঠের টুকরো বের করে কপালের তলে দিছে। কারণ কি? কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য আর জমিনে সেজদা দেয় না। আচ্ছা বলেন তো, মক্কা মদিনায় সারা দুনিয়ার এত লাইনের মানুষ যে আসে, এত ফেরকা, বলেন তো কোন বছর হজের মৌসুমে কিলাকিলি করে 2-4 জন মারা গেছে এই মাসলা মাসাইলের বিষয়? কি যুবক বাবারা বলেন? কোন ঝগড়া আছে? মারপিট আছে? সোনার বাংলায় গজবটা কেন? এত দ্বন্দ্ব কেন? আমি নাভির নিচে হাত বাঁধতেছি, সমস্যা কোথায়? আপনি বুকে হাত বাঁধেন, আমি তো আপনাকে গালি দেই না। তো আপনি আমার সালাম দেন না, দিলেও নেন না, এত হিংসা কেন? আমি তাবলিগের লাইনে চলি, আমি তো তাবলিগে আপনাকে করতেই হবে, না হয় জাহান্নামে যাবেন, এটা তো কেউ বলে নাই, বলি নাই। আপনি তাবলিগ ওয়ালা মনে করলে আপনার অন্তরে চোখ বাঁকা নজরে তাকান কেন? আপনি 8 রাকাত পড়বেন তারাবি, আমরা 20 রাকাত পড়ি, 8 রাকাত ওয়ালাদের তো গালি দেয়নি। আপনি 20 রাকাত ওয়ালাদের সাথে বাজে নজরে তাকান কেন? এটা আপনার তাকওয়া? আপনি ইবাদত করেন আল্লাহ, বান্দার সাথে দ্বন্দ্ব কেন, ঝগড়া কেন? আপনি পারেন বুঝাইতে, আপনার অধিকার আছে বুঝাবেন, তাও গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে। টাকার লোভ দেখায় না যে এটা হক এটা বাতিল, আপনি বুঝাবেন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। চরম এক কঠিন হালাত। আর এখন ইউটিউব বাইরে, এই যে ইদানিং খালি ইউটিউবে ঢুকলেই দেখবেন পর্ব আকারে বক্তব্য দিতেছে, বলতেছে হাদিসও মানা যাবে না, শুধু কোরআন মানা যাবে। হাদিস বাদ। এগো হালাত কি হবে এদের? মাইয়া বলা ভবিষ্যৎ যারা আইবে কয়েকদিন, এরা এ বলবে যে কোরআনও বাদ। আপনি আশ্চর্য হবেন, আপনার কাছে কেমন জানি লাগে জানি না, কঠিন হালাত এদের। আর এরাই জনসাধারণ নিয়ে ভাবে না, এরা কোথায়? ওই শিক্ষিত সমাজ, ভার্সিটি, কলেজ, ওখানে গিয়ে উল্টা পাল্টা বিভিন্ন ভাবে বুঝাইয়া এদেরকে কনভিন্স করতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। তো রবিউল আউয়ালে
আমরা চারটা জিনিস পেয়েছি, মূল কথাগুলো ব্যাখ্যা দিব না, শুধু মূল এই কথাগুলো মনে রাখবেন। রবিউল আউয়ালে আমরা কয়টা জিনিস পেয়েছি? চারটা। এক, রসুলের বিলাদাত অর্থাৎ জন্ম মোবারক। দুই, পেয়েছি রসুলের রিসালাত, আল্লাহ রসুলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। তিন, পেয়েছি রসুলের হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত রবিউল আউয়াল। চার, আমরা রবিউল আউয়ালে পেয়েছি রসুলের রেহলাত বা ওয়াফা। কয়টা হইল? চারটা। বেলাদাত, রেসালাত, হিজরত, ওয়াফাত, এই চারটা রবিউল আউয়ালে পেয়েছি। এই চারটার থেকে আবার কি ফল আসলো? বেলাদাতের মাধ্যমে আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। নবী আসছেন, আবু লাহাব খবর পাইয়া দাসীরে মুক্ত করে দিছে, আর গোলামি করা লাগবে না, ভাতিজার আনন্দে তোরে ছেড়ে দিলাম। নবী আগমন করছেন, শুধু আল্লাহ চক্ষু বড় নেয়ামত আমাদেরকে দান করছেন। একা একা শুকর আদায় করবেন, দেখবেন চোখ নষ্ট হবে না। আল্লাহ আরো নেয়ামত বাড়ায় দিবেন, পাওয়ার বাড়ায় দিবেন। মোবাইল দেখতে 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 মানে এমন অবস্থা হয়ে গেছে, শরীরের পার্টস সবগুলো অকেজ হয়ে যাওয়ার উপক্রম। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, শারীরিক অসুস্থতা দিন দিন বাড়তেছে, মাথা ব্যথা বাড়তেছে, হার্টে ব্যথা বাড়তেছে, বুকে ব্যথা বাড়তেছে। মানে সর্বলাইনের ক্ষতি ছাড়া ভালো তেমন নাই বললেই চলে। আর সেই মোবাইলটা যদি 24 ঘন্টা গুনার কাজে ব্যয় করি, সারা রাত মোবাইল চালায়, ঘুম নষ্ট, সারা রাত দরজা জানালা বন্ধ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, সারাটা রাত। আল্লাহ সবাইকে হেফাজত করে, আমিন। আপনি যদি অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দেন, ভালো করে মনে রাখবেন, আপনি মানে ওভার 100 মনে রাখবেন যে আপনার মেয়ের দিকে ভিন্ন কেউ নজর দিতেছে। আপনি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, আপনাকে ওভার 100 মনে রাখতে হবে আপনার বোনের দিকেও ভিন্ন কেউ খারাপ দৃষ্টি দিতেছে। আপনি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তো আপনার স্ত্রীর দিকেও খারাপ দৃষ্টিতে কেউ তাকাবে। আপনি যদি কারো মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তো আপনার মায়ের দিকে অন্য খারাপ দৃষ্টিতে তাকাবে। এবং এটা বাস্তব, কোনো সন্দেহ নাই। এ বিষয়ে আমরা চিন্তা করি না, নগদ কিছু আনন্দ পাওয়ার জন্য আমরা সব ভুলে যাই। ধর্ষণ বন্ধ করতে কে না চায়? ধর্ষণ না হোক, শিশু বাচ্চা ধর্ষিতা হয়। সমস্ত কথার একমাত্র মূল কথা, এই ধর্ষণ বন্ধ করার একটাই মাত্র চাবি, চোখের দর্শন বন্ধ করতে হবে। এই চোখের দর্শন যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না। একটা পুরুষ বেগানার দিকে তাকাইয়া দেখে যে অনেক সুন্দরী, এবার অন্তরে গুনাহ শুরু হয়ে গেছে। এরপরে কি হয়, আমার বউ তো এত সুন্দর না, আমার বউ তো এত পরিপাটি না। এবার বউয়ের উপরে খারাপ ধারণা, অন্যের স্ত্রীর উপরে ভালো ধারণা, সংসারে ঝামেলা বাড়তে থাকে, মানসিক অবস্থা দুর্বল হতে থাকে। এজন্য ধর্ষণ বন্ধ করার আগে দর্শন বন্ধ করতে হবে। আর দর্শন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল। সবসময় দোয়া করি, আজও করি, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজি বলেন, আমি বিদায় বেলা 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম,
আঁকড়াইয়া যদি ধরো তো ইমানও যাবে না, সম্মানও যাবে। ভাই ফ্যানটা অন্যদিক ঘুরাই দাও তো। সম্মানও যাবে না, ইমানও যাবে না। আমি অসুস্থ, জ্বর, কঠিন জ্বর, ঠান্ডা। ওই গতকালকে সিলেটে গেছি, মসজিদের মধ্যে মাহফিল, গরম আর গরম, ঘাম পড়তেছিল। এর মধ্যে আবার বাইরে নামলাম, বৃষ্টি। আজকে সকাল থেকে আবার জ্বর। তো যাই হোক, তো রসুল বলেন দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, ইমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে আজ ওই দুই জিনিস যারা আঁকড়ায় ধরছে, এদের সম্মানও আছে, ইমানও আছে। দুইয়ের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। তর্জমা শেষ। ব্যাখ্যাটা দেওয়ার আগে ভূমিকায় দুই চারটি কথা, যেহেতু বর্তমান বাংলাদেশে মুসলমানের সামনে আমাদের ওলামায়ে কেরাম বেশিরভাগ রবিউল আউয়ালের আলোচনা করতেছেন। রবিউল আউয়ালের আলোচনা করে এবং বিশেষ করে 12 তারিখটা খুব উদযাপন করে। আর সরকারও ওই দিন বন্ধ ঘোষণা দিয়েছেন। তো অনেকে জানি না কেন বলে, হিংসার বশীভূত হয়ে বলে, না অন্য কোনো চিন্তা, আল্লাহ ভালো জানেন, বলে যে সরকার আবার ইকো দিলেন কা, এই মেশিনওয়ালা কই, রিভাব দাও, ইকো হয় কেন? সরকার যদি রবিউল আউয়ালের 12 তারিখ বন্ধ দেয়, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, তো তোমরা মানো না কেন? আমাদের দেওবন্দি, কওমি, তাবলিগওয়ালা এদেরকে বলে। আমরা যদি আবার প্রশ্ন করি, সরকার বেসরকারি প্রত্যেকটা চাকরিজীবী ব্যবসায়ীরা রসুলকে মহানবী, মহামানব বলে, বলে না? কথা বলেন না কেন? তোমরা কেন স্বীকার করো না? আসলে দিন ইসলাম এটা সৌদি আরবও দলিল না। রসুল কি বলছেন? দুই জিনিস আঁকড়ায় ধরো, সৌদি আরব আর আমেরিকা। কি? কোরআন আর হাদিস, রসুলের আদর্শ। এখন কোরআনও বুঝবা না, হাদিসও বুঝবা না, কি করবা? সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা, কোন এক বিষয়ে সমাধান স্পষ্ট কোরআনেও নাই, স্পষ্ট নাই, অস্পষ্ট আছে। হাদিসে খুঁজতে গেলে দেখা যায় দ্বিমুখী সমাধান। এখন সমাধান কই পাই? নবীজি বলে গেছেন, সাহাবায়ে কেরামের ইজমা। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। রহমতের নবী বলেন, আমার আদর্শ সুন্নতকে তোমরা আঁকড়াইয়া ধরো, আর আমার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, খুলাফায়ে রাশেদা, এদের সুন্নতেরও তোমরা আঁকড়াইয়া ধরো। তাহলে আমার আদর্শের নামও সুন্নত, আমার খলিফা, খোলাফায়ে রাশিদিন 4 জন, এদের আদর্শও সুন্নত। একই শব্দ ব্যবহার করলেন রসুল নিজে। আর আমার খলিফারা কেমন দামি ব্যক্তি, বলে এরা রাশেদিন, অর্থাৎ জান্নাতের নিরেট পথ দেখানেওয়ালা। বলে কেমন পথ দেখায় তারা? বলে মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত, এরা যে পথ দেখাবে এতে কোনো ভুল নাই, ঝামেলা নেই। এখন সাহাবায়ে কেরামদের থেকে সমাধান নিতে হবে। সাহাবাদের মধ্যে ইখতিলাফ আছে, একই বিষয় এক একজন এক এক রকম বলছেন। যেমন নবীজি মেরাজে গেছেন, সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে, আম্মাজান আয়েশা থেকে নবীজি বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি মেরাজে। আরেকজন সাহাবী বলেন, ডাইরেক্ট রসুল আল্লাহকে দেখেন নাই। এইভাবে পরস্পর বিরোধী সমাধান কোথায় পাবেন? সমস্যা হয়ে গেছে সাহাবাদের মাঝেও। শেষ ঠিকানা সমাধানের
তাও রসুল বলে গেছেন মুজতাহিদ ইমাম যারা, তারা ইজতেহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে সমাধান বের করবেন, কোরআন হাদিস রিসার্চ করে, মন গড়া না। তাদের সমাধানগুলি তুমি মেনে নাও। মোবাইল এক যুগে ছিল না, এখন মোবাইল আছে। একজনে মোবাইল পকেটে নিয়ে নামাজে দাঁড়াইছে, রিংটোন বন্ধ করতে মনে নেই, নামাজের ভেতরে রিংটোন চলছে, নিজের নামাজও নষ্ট হবে হবে ভাব, পুরা মসজিদের মধ্যে আওয়াজ। কি করবে? হাদিসেও সমাধান নাই, কোরআনেও নাই, সাহাবাদের মধ্যেও নাই। এখন এর সমাধান কোথায় পাবেন? কোরআন খুঁজলে পাবেন না, হাদিস খুঁজলে পাবেন না। মুজতাহিদ ইমামগণের বাতানোয় 4 ফর্মুলা সামনে রেখে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা মূলনীতি সামনে রেখে সমাধান করবেন। কিয়ামত পর্যন্ত মুফতি সাহেবরা তারা সমাধান বের করবেন। ওই সমাধান মেনে চলতে হবে, তাহলে নাজাত পাওয়া যাবে। মন গড়া চললে, কেউ যদি মন গড়া চলে, তার জিন্দেগি মরার আগেই বরবাদ। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য নিয়ম নীতি লাগে। একটা স্কুল চালায়, তার নিয়ম আলাদা, মাদ্রাসা চলতেছে নিয়ম আলাদা, ফ্যাক্টরি চলতেছে, তার কিছু নিজস্ব নিয়ম নীতি আছে, নাহলে চলবে না। আল্লাহ তো রসুল 2 জিনিস ধরে রাখতে বলছেন, কোরআন আর সুন্নাহ। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে, এরা সর্বোচ্চ সম্মানে আছে, ঈমানও আছে। রবিউল আউয়াল রসুলের আগমনের মাস, রসুলের বিদায়ের মাস, মাল ইখতিলাফ, মতনৈক্য আছে। তবে রসুল দুনিয়াতে আসছেন, এটাকে আরবিতে মিলাদুন নবী বলে। এ বিষয়ে ব্যানার মিছিল কত কিছুই আমরা দেখি বাংলাদেশে, কিন্তু রবিউল আউয়ালে আরো কিছু যে আমরা পেয়েছি, এ নিয়ে আলোচনা হয় না। কেন? মানুষ নফসের গোলাম, মনের উল্টা মানতে চায় না, করতে চায় না, বুঝতে চায় না। কারণ আমাদের পেছনে দাওয়াত দেয় শুধু নবীরা, তাদের পরে বর্তমান দুনিয়াতে যারা দাওয়াতের কাজ করেন, মানুষকে দিনের দিকে ডাকেন, এরা এক দল। সারা দুনিয়াতে দল একটা, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে। চলতেছিল, জুলুম বন্ধ হয়ে গেছে। আর আপনারা জানেন আর একটা কথা, ওই সময় বাবা কন্যাদেরকে পছন্দ করতো না, কন্যা হলেই গলা টিপে হত্যা করে মেরে ফেলত। আল্লাহর কুদরত, মুহাম্মদ আসছে, আর সে থাকতে আমার রসুলের ইজ্জত রক্ষায় উম্মতেরা বাচ্চা মেরে ফেলবে, হবে না। ওই টাইমে, ওই সময় আরবে যত মহিলার পেটে বাচ্চা ছিল, সবগুলোকে আল্লাহ ছেলে বানায় দিয়েছেন, একটাও মেয়ে হয়নি। মেয়ে হলেই বাবাই কি করবে? মেরে ফেলবে। তাহলে মানুষ স্বাধীন হলো রসুলের জন্ম মোবারকের কারণে। শুধু তাই না, বাঘ আর হরিণ একসাথে এক জায়গায় পানি পান করতেছে, সব স্বাধীন। নাম্বার 2, রবিউল আউয়ালে পেয়েছি আমরা রিসালাত। রিসালাতের ফল হলো শরিয়াত। মানুষের জীবনটা সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি আছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, এর নাম শরিয়ত। এই শরিয়ত প্রণেতা রসুলের মাধ্যমে আল্লাহ তৈরি করলেন। কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন চলবে, আর এটাকে যারা ফলো করবে তারা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। কোন তন্ত্র মন্ত্র দুনিয়াতে, আল্লাহর কসম 1000 কোটি বার, আল্লাহর কসম, ওয়াল্লাহি 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 বিল্লাহি তাল্লাহি, কোটি কোটি বার আল্লাহর কসম, আল্লাহর রসুলের আদর্শ ছাড়া, শরীয়ত ছাড়া এ দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের তন্ত্র, লেলিনের তন্ত্র, এরপরে কালমার্সের আদর্শ, এক কথায় দুনিয়ার সব তন্ত্র আর আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই পাক। কত 1000 বার কসমের ধাক্কা দিয়ে বলেছি,
দুনিয়ার সব আদর্শ নাপাক, আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কার্ল মার্ক্সের আদর্শ নাপাক। কেন? ওরা মূলত মানুষটাই নাপাক, খায়ও নাপাক। যে 3 বেলা ভাত খাইয়ে বিড়ি টানে আর মদের বোতল নিয়ে দৌড়ায়, ওর দিমাগ ভালো? কথা বলেন। মদ পান করে আপনাদের এই জানা মতে কেউ জিকির টিকির করে? বরং বউরে মা কয়া ডাকে। তাহলে ওর দিমাগ ঠিক আছে? তো যেই যত বড় ভিআইপি তত বড় মদখোর। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। কি সোনার বাংলায় যত বড় ভিআইপি তত বড় সত্য কথা বলেন? তাহলে দিমাগ ঠিক আছে? নাই। সকালে এক কথা, বিকেলে আর এক কথা। তাহলে এদের দিমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এদের থিওরিও না পাক। আর রসুল কেমন পাক? হিজরতের পথে সাপে আঘাত করছে আবু বকরকে, রসুল একটু লালা লাগাই দিয়েছেন, বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না? রসুল কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম মোবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। এত বছর আপনাদের অনেক জায়গায় বয়ান শুনাইছি উহুদের ঘটনা। রহমতের নবীর দান শহীদ হয়ে গেল, সারা মদিনায় আওয়াজ হয়ে গেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাই। পাগলের মতো বেলাল দৌড়ায়, একজন মহিলাও দৌড়ায়। লোকেরা সামনে হুদিরা কয়, তুমি দৌড়াও কেন? কয় মোহাম্মদ নাকি নাই। বলে তোমার ছেলে নাই, আগে খবর লও। কয় ছেলেরটা বাদ দাও, মোহাম্মদের খবর বলো। হযরত আলী সহ কয়েকজন সাহাবা রহমতের নবীকে উঠাইয়া কাঁধে নিয়া উহুদের বিশাল পাহাড়ের পার্শ্বে রাখলেন। নবী ওখানে একটু পাথরের উপরে মাথা দিয়া বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে ১৫০০ বছর পর্যন্ত এখনো শুধু মেশকের ঘ্রাণ আসতেছে। এই বয়ান এত বছর শুনাইছি, আর এবছর যাই নিজে দেখছি ওই জায়গাটা আটকায় রাখছিল সরকার, এবছর ডাইরেক্ট খুলে দিছে উহুদের পাহাড়ের ভিতরে। গিয়া মাথাটা ঢুকাইলাম, গিয়ে ওখানে দাঁড়ানো মাত্র দেখি মেশকের ঘ্রাণ আসতেছে, সুন্দর ঘ্রাণ। ওই ঘ্রাণওয়ালা কোনো আতর জমিনে আমি পাই নাই। ভালো করে একটু ভিতরে গিয়া তাকায়া দেখলাম একজন আর বেশি ঢুকা যায় না, সিনা পর্যন্ত ঢুকে। যে কেউ আবার আতর টাতর মাইখে গেল নি রাতের অন্ধকারে? আসলে দেখলাম না। তাহলে কেমন রসুল, যার শরীর মোবারকে মৃত্যু পর্যন্ত কোনোদিন একটা মশা মাছি পড়ে নাই, আল্লাহ হারাম বানায় দিছেন। নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের কষ্ট না হয়। রহমতের নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একটা প্রমাণ দাও, আমি আর রসুলকে মানব না, একটা প্রমাণ দাও। কোনো দ্বন্দ্ব নাই, জিহাদ টিহাদের দরকার নেই, খালি প্রমাণ দাও যে তোদের রসুল একটা মিথ্যা বলছে, প্রমাণ দাও, আমি রসুলকে ছেড়ে দিব। শুধু তাই, রসুল তার হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই, বরং হাজারো বিধর্মীরা রসুলকে গালি দিয়েছেন, রসুল জবাবও দেন নাই। দাঁড়ায় দাঁড়ায় নবীরে গালি দেয় ইচ্ছা রকম, রসুল হাসে। আবু বকরের মেজাজ গরম হয়ে গেল, নবী ইশারা দেন ওরে এক্ষুনি ধরে ফেলি। নবী ইশারা দিয়ে কয় খবরদার চুপ। নবীরে গালি দিবে, উম্মত সহ্য করবে, এটা কেমনে হয়? আবু বকর দাঁড়ায় গেছে কিছুক্ষণ পর, আর সহ্য করতে পারে না। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, বেজার হয়ে গেলেন। ইহুদি গালি দিয়ে চলে যাওয়ার পরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করলেন, মন বেজার কেন? বলে, আমি নিষেধ করেছি, তুমি জবাব দিবা না। আমি তাকায় তাকায় দেখতেছিলাম, ইহুদি যখন গালি দিতেছে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা আমার পক্ষ হয়ে জবাব দিতেছিল। তুমি যখন নিজের হাতে বিচার নিয়েছো, রহমতের ফেরেশতা চলে গেছে, আমার মনটা বেজার হয়ে গেছে। এই মিয়া, এত প্রতিশোধ নেন কেন? আল্লাহর কাছে ছেড়ে দেন, কত ধানে কত চাল, তাকায় তাকায় দেখবেন। কিন্তু আকাম তো আমনেও করেন, ঝামেলা কি এক জায়গায় নি?
ঝামেলা তো বহু। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবী কেমন পাক, নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর ওখান থেকে শুধু ঘ্রাণ। রহমতের নবীর চেহারা এত সুন্দর, কেউ যদি একবার তাকায় 7 দিনে আর ক্ষুধা লাগে না। এটা বুঝাবো কেমনে? বুঝাইতে গেলে তো যেভাবে বুঝান লাগে আমার লজ্জা করে। একটা যুবক যুবতী ভালোবাসায় পড়ে কিন্তু খানার দিকে খেয়াল থাকে না, বুঝে না। একটা যুবক যুবতীর পাগল, একটা যুবতী যুবকের আশেকা। খানার দিকেও চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কখন রাত 3টা বাজে খবর নাই, মোবাইলে আকাম চলতেছে, রাত্র কখন শেষ হইল খবর নাই, 2 ঘন্টা ঘুমাইয়া আবার উঠে গেছে, দেখে মিস কল আসেনি। বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে মোবাইলে এমবি ঢুকায় কথা বলে। বাবার টাকা চুরি করো তো বাবারে জবাই করার থেকে মারাত্মক অন্যায় করলি। কারণ যদি প্রত্যেকটা যুবক চিন্তা করতো বাবায় মরে গেলে সব সম্পদ তো আমার হবে, কোন সন্তান কোনোদিন বাবার টাকা পয়সার ডাইন বাম করতো না। একজন স্ত্রী যদি মনে করতো আমার স্বামী মরে গেলে সব কিছু আমার হয়ে যাবে, তাহলে কোনোদিন স্বামীর সম্পদ স্ত্রী ডান বাম করতো না। আরে কথা ভালো করে মনে রাখবেন, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকেরা, দুনিয়াতে যত পুরুষ কামাই রুজি করে নিজের জন্য খুশির চিন্তা করে না, খাওয়ার চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না। প্রত্যেকটা পুরুষ চায় সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি, গাধার মতো কাজ করে, নিজের জন্য কিছু করে না। ঈদের সময় নিজে জামা কাপড় কিনতে পারে না, কষ্ট নাই, কিন্তু স্ত্রীর যদি দিতে না পারে, সন্তানের নতুন জামা কাপড় দিতে না পারে, মনে বড় কষ্ট। এই নিমক হারামরা এই বেচারার লাগে জুলুম করে, টাকা পয়সা চুরি করে ডাইনি বামে করে। এই নিমক হারাম, সন্তানও নিমক হারাম। ওই যে কয়েক মাস আগে দেখেন না বাড্ডা থানায়, কয়েক মাস না আরো বেশি হবে, 2 শিক্ষিত কুলাঙ্গার, বাবায় মারা গেছে, লাশটা থুইয়া 2 ভাই ঝগড়া করে বাবার টাকা পয়সা নিয়ে। লাশ দাফনেরও চিন্তা নেই। কার জন্য এত পাগল হয়ে গেছে? সেদিন এক উত্তরায় জুমা পড়াই, এক বড় লোক কাঁদতেছে, ছেলেও জিগায় না, মাইয়াও জিগায় না, আকাম করছেন কোন জায়গায় বলেন? মোহাব্বতের সাথে বলছি। কয় কি? আমি কি মাইয়া বলার নামে ফ্ল্যাট লিখে দিছেন? কয় হা। আমি তাড়াতাড়ি ফাঁসি দেন, নাইলে বৃদ্ধাশ্রমে চলে যান, আপনার কপাল শেষ। আচ্ছা, বাবা মারা গেলে সম্পদ আল্লাহর আইনে, সরকারি আইনে কারা পাবে? ছেলে মেয়েরা না? তো ওই কুলের বলদ সন্তানের নামে দেওয়ার মানেটা কি? ও চুরি করে টাকা বানাইছে, জন্য নিজের নামে লিখতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য নিজের নামে লিখতে পারে না। মাইয়া পোলা, বউ, শালা, শালি, দুনিয়ার আকাম করে লাভ কি? এই সুইস ব্যাংকে টাকা তো খাইতে পারলা না, লাভ হইল কি? 10 তলা বিল্ডিং ঘুমাইতে পারলা না, ঘুমান লাগে যদি জঙ্গলে, তো বিল্ডিং এর লাভ কি? এর সে খেরের ঘর ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এর সে রিক্সাওয়ালা অনেক ভালো আরামে আছে, শান্তিতে আছে। অনেক বুড়ারা রিক্সা চালায় ঢাকার শহরে, অনেক টাকাওয়ালা মাস্তানরা 2, 4, 5 টাকার জন্য বুড়ার গায়ে হাত তুলে বেশি দিবে না। আরে গরিবের দিয়ে দাও, ওর কলিজা ঠান্ডা হবে, আর সে আজিমে দোয়াটা লেগে যাবে, তোমার কপাল খুলে যাবে। রহমতের নবী বেলাদাতের মাধ্যমে আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। রবিউল আউয়ালে পেয়েছি রিসালাত মানে শরিয়াত। এরপরে পেয়েছি হিজরত, মদিনায় হিজরত করার মাধ্যমে পেয়েছি নুসরত, আল্লাহ পাকের ডাইরেক্ট সাহায্য। উহুদ, বদর, খন্দক যুদ্ধ চলতেছে, গনিমতের মাল আসতেছে, নবী ভাগ কইরা কইরা সাহাবাদেরকে দিতেছেন। সাহাবায়ে কেরাম টাকা নিয়ে বাজার করে, ঘর করে, স্বাধীনতার সাথে শান্তির জীবন যাপন শুরু হয়ে গেল। ডাইরেক্ট আল্লাহ ফেরেশতা পাঠাইলেন সাহায্যের